গুড মর্নিং ফ্রেন্ডস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে যাব বেঙ্গালুরু। তো আমি আমার কার্তিককে খুব মিস করব। তো বন্ধুরা বেঙ্গালোর যাব, তো তোমাদেরকে দেখাবো কীভাবে যাচ্ছি বেঙ্গালোর। এই ভিডিওটা দেখে তোমরাও যেতে পারবে বেঙ্গালোর কীভাবে যেতে হয়। তো আমি এবার টোটোতে চেপে গেছি, যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার বাড়ির সবাইকে টাটা করে দিলাম। এবার আমরা টোটোয় চেপে গেছি সিমলাপাল নদীঘাট যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে আমরা বাস ধরবো খড়গপুর লাইন। মিষ্টি সকালে আমরা বেরিয়ে পড়লাম, সুন্দর আকাশ ভরা মেঘে আমরা চলে এসেছি নদীঘাট, সিমলাপাল নদীঘাট চলে এসেছি। এবার আমরা বাস ধরবো 6:25-এ, কিন্তু বাসটা খুব লেট করে ফেলেছে। 6:35-এ এসেছে, লক্ষ্মীসাগর থেকে আসছে সিমলাপাল নদীঘাটে। আমরা সবাই পৌঁছে গেছি নদীঘাটে। তো বন্ধুরা আমরা বাসে চেপে গেছি খড়গপুর যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শ্রীকৃষ্ণ বাসটি আমাদেরকে বলেছিল খড়গপুর যাব, কিন্তু আমাদেরকে মেদিনীপুরে নামিয়ে দিয়েছে, খড়গপুর যাবে না। তো আমরা মেদিনীপুরে একটা হোটেলে খাবার খাবো, ফ্রেশ হয়ে নিলাম। এই যে দেখো মেদিনীপুরে বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এবার বাস ধরে যাব খড়গপুর যাওয়ার জন্যে আমরা বাস ধরছি। এই যে পুরুলিয়া লাইনে একটা বাস, এটা যাবে খড়গপুর। তো ফাইনালি আমরা খড়গপুর রেল স্টেশন পৌঁছে গেছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত, তোমরা জানতে পারবে কীভাবে বেঙ্গালোর যেতে হয়। তোমাদেরও সুবিধা হবে বেঙ্গালোর যাওয়ার জন্যে আমার এই ভিডিওটা দেখে। তো আমরা খড়গপুর ওয়েটিং রুম পৌঁছে গেছি। এটা হচ্ছে খড়গপুর ওয়েটিং রুম। এখানে অনেক লোক থাকে, ওয়েটিং করে, রেল ট্রেনের জন্য ওয়েটিং করে থাকে, বসে থাকে। তো আমরাও সবাই বসেছিলাম এখানে, ব্যাগপত্র রেখে দিয়ে একটু বাইরে দিকে বেরিয়েছিলাম, ট্রেনের অপেক্ষায় ছিলাম। আমাদের ট্রেন আছে 2:15, দুপুর 2:15। তো ফাইনালি আমাদের ট্রেন অনেক লেট করে ফেলেছে, 3টার দিকে ট্রেনটি আমাদের এসেছে। আমরা পর এই ট্রেনে যাবো, এই ট্রেনে আমরা চেপে যাব বেঙ্গালুরু SMBT। তো ফাইনালি আমরা আমাদের ট্রেন নাম্বার, সিট নাম্বার খুঁজে নিয়েছি। তো আমরা সবাই সিটে পৌঁছে গেছি, সিটে বসে আছি সবাই। তো এবার রাত হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়েছি। তো বন্ধুরা ট্রেনে খুব ভালো, তবে এসিতে যাওয়া খুব ভালো বেঙ্গালোর, জেনারেলি না যাওয়াই ভালো। তো গুড মর্নিং, সকাল 3 তারিখে সকালে পৌঁছেছি। আমরা চা খাচ্ছি। বিশাখাপত্তনম যাওয়ার পরে একটা আমরা ব্রিজ পেয়েছি, ব্রিজের নাম জানি না। তো বন্ধুরা ফাইনালি আমরা বিজয়বাড়ে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ লাগবে আমাদের SMBT যেতে। তো তোমরা যদি কেউ ভেলোর যাও, বিজয়বাড়ার পরে কাঠপাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে নেমে যেতে পারো। তো বন্ধুরা দেখো কত সুন্দর ভিউ, পাহাড়ের নিচে বাড়ি ঘর, দারুণ লাগছে ভিউটা। তো বন্ধুরা আমাদের এখানে পশ্চিমবঙ্গে এখন ধান তোলা হচ্ছে, আর এখানে এখন ধান লাগানো হচ্ছে। এখন এখানে এদিকে বর্ষাকাল, দেখো সবাই ধান লাগাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর পর্বত পাহাড়, কত সুন্দর দেখাচ্ছে, কুয়াশা ভরা পাহাড়। তো ফাইনালি আমরা SMBT পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পর আমরা স্টেশনে প্ল্যাটফর্মে নামবো। তো বন্ধুরা ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি গাইজ আমরা ট্রেন থেকে নেমে পড়েছি সবাই। তো প্রথমে আমি এই বেঙ্গালুরু মাটিকে প্রণাম করে নিয়েছি। তারপর আমরা সবাই একটু বিশ্রাম নিচ্ছি SMBTতে, কারণ এখানে এখন আমরা যেখানকে যাবো হোসুর, সেখানে এখন ট্রেন নেই, সকালবেলাতে ট্রেন আছে। তো আমরা রাত্রিবেলা ওয়েটিং করলাম। এতে করে লোগো দিয়ে আছে আই লাভ বেঙ্গালুরু। তো আমরা রাত্রিবেলায় খিদে পেয়েছে, কিছু টিফিন করে নিলাম। এখানে 3টা পরোটার দাম 90 টাকা, যেটা আমাদের লক্ষ্মীসাগরে জোর 40 টাকা হবে সিমলাপালেতে। তোমরা এখানে খাবার খেয়ে ওয়েট করব। আমরা খাবার খাওয়ার পর একটু ঘুরতে গেছিলাম। তো সেখানে দেখলাম আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা আমরা যেখানকে যাব, প্ল্যাটফর্ম নম্বর 1 আমরা SMBTতে পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম নম্বর 1-এ ট্রেনে যাবো হোসুর যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের হোসুর ঘুরতে যাও বা আমাদের কোম্পানি দেখতে যাও, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে।